শরীয়তের ভাষায় 15 তারিখের যে রাত্র অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্র, এটা হাদিসের ভাষায়, শরীয়তের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের কি মধ্য রজনী। তো এটাকে আমাদের সাধারণের পরিভাষায় আমরা এটাকে শবে বরাত বলি, লাইলাতুল বরাত বলি। তো শবে বরাত অথবা লাইলাতুল বরাত এই নামে কোরআন হাদিসের কোনো জায়গায় এই রাতকে বলা হয় নাই। হাদিসের মধ্যে এইভাবে এসেছে এই রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এবং হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এই রাত সম্বন্ধে হাদিসে এসেছে। ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে যেখানে শিরোনাম কায়েম করেছেন সেখানে এইভাবে লিখেছেন, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই অধ্যায়টা হলো শাবান মাসের মধ্য রজনী সম্বন্ধে। তো এই রাত্র নিয়ে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি আমাদের সমাজে রয়েছে। আসলে শরীয়ত এর মধ্যে কোনো ধরনের বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যদি বাড়াবাড়ি করা হয় সেটা হবে বেদাত, আর যদি ছেড়ে দেওয়া হয় সেটা হবে পাপাচার। কোনো কিছু যদি শরীয়তের মধ্যে কেউ বাড়িয়ে করে, অতিরিক্ত করে, সেটা হবে বিদআত। আর যদি কোনো কিছু শরীয়তের মধ্যে আছে এটাকে ছেড়ে দেয় সেটা হবে পাপ। সেটা হবে কি? পাপ। আর শরীয়ত যে বিষয়টাকে, যে হুকুমটাকে যতখানি গুরুত্ব দিয়েছেন ঠিক সেই রকম গুরুত্বই আমাদেরকে দিতে হবে। শরীয়তের কোনো হুকুম হলো ফরজ, কোনো হুকুম ওয়াজিব, কোনো হুকুম সুন্নতে মুআক্কাদা, কোনো হুকুম সুন্নতে গায়রে মুআক্কাদা, কোনোটা নফল, কোনোটা মুস্তাহাব। নফলের মধ্যে কোনো নফলের গুরুত্ব একটু বেশি, কোনোটা তার চেয়ে কম, কোনোটা তার চেয়ে কম। যেটা যেই জায়গায় রয়েছে সেটা সেই জায়গায় আমাদেরকে কি করতে হবে? রাখতে হবে এবং সেইভাবেই পালন করতে হবে। তো আমরা যেটাকে শবে বরাত বলি, যেটাকে শরীয়তের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, শাবানের মধ্য রজনী যেটাকে বলা হয়, সেটার গুরুত্ব শরীয়ত দিয়েছেন। শরীয়ত যেইটুকু দিয়েছে সেইটুকুই আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে, সেভাবেই বিশ্বাস করতে হবে। লাইলাতুল কদরকে যে সম্মান শরীয়ত দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, সেটাকে সেখানেই রাখতে হবে, সেভাবেই পালন করতে হবে। তো লাইলাতুল বরাত যেটাকে আমরা বলি, শবে বরাত যেটাকে আমরা বলি, শাবানের মধ্য রজনী যেটা, সেটার চেয়ে শবে কদরের, লাইলাতুল কদরের ফজিলত অনেক অনেক গুণ বেশি। হাজারো লাখো লাইলাতুল বরাত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মধ্য শাবানের রাত্র যদি হাজারো লাখোটা এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লাইলাতুল কদরকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লাইলাতুল কদরের পাল্লাটাই ভারী হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদরের সম্মান, লাইলাতুল কদরের ফজিলত হইল হাজার মাস ইবাদত করার চেয়েও বেশি উত্তম। তবে লাইলাতুল বারাতেরও কি আছে? ফজিলত আছে। শাবানের মধ্য রজনীরও কি আছে? ফজিলত রয়েছে। হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে শাবানের মধ্য রজনী সম্বন্ধে কি আলোচনা এসেছে এবং হাদিস এসেছে। তবে হাদিসের যে প্রসিদ্ধ 6টা গ্রন্থ আমরা সবাই জানি, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ,
এই 6 গ্রন্থের 4টা গ্রন্থের মধ্যে শাবানের মধ্য রজনী সম্বন্ধে কোনো হাদিস নেই। বাকি যে 2টা গ্রন্থ রয়েছে, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই প্রসিদ্ধ এই সিয়াসিত্তা 6 কিতাবের মধ্যে, এই 2 কিতাবের মধ্যে লাইলাতুল বারাত সম্বন্ধে, শবে কদর সম্বন্ধে হাদিস এসেছে। তাছাড়া হাদিসের অন্যান্য কিতাবের মধ্যেও আছে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি তার যে বিখ্যাত হাদিস গ্রন্থ রয়েছে সহিহ ইবনে হিব্বান, এই সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি যত হাদিস বর্ণনা করেছেন সবগুলো বিশুদ্ধ। ওখানে এই শবে কদর সম্বন্ধে হাদিস এসেছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হাদিসের বিরাট কিতাব লিখেছেন, মুসনাদে আহমদ, অনেক বড় কিতাব, অনেক হাদিস উনি এখানে জমা করেছেন। মুসনাদে আহমদের মধ্যেও লাইলাতুল বারাত সম্বন্ধে, শাবানের মধ্য রজনী সম্বন্ধে হাদিস এসেছে। এছাড়াও হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে হাদিস আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লম্বা হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে আমার ঘরে থাকার পালা ছিল। তো রাত্রিবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেই শুইছেন। তো রাত যখন গভীর হলো, এক পর্যায়ে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে বিছনার মধ্যে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আমি মানুষ, তো আমার মনের মধ্যে সন্দেহ জাগছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে আমার ঘরে থাকার কথা, এখন ছিল না আমার ঘরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন কিনা আজকে, এই ধরনের প্রশ্ন, এই ধরনের সন্দেহ আমার মনে উকি দিল। কে বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে পড়লেন। বের হয়ে দেখেন যে জান্নাতুল বাকি, এক বড় কবরস্থান মদিনায়, জান্নাতুল বাকির পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, কবর জিয়ারত করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টের পেলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, তুমি কি এই ভয় করছো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে? আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবে? হে আয়েশা, জেনে রাখো যে আল্লাহ রাসূল কারো হক নষ্ট করেন না, আল্লাহ রাসূল কারো প্রতি জুলুম করেন না। আয়েশা, ব্যাপারটা হলো আজকে রাত্র অত্যন্ত বরকতময় রাত্র, অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র। আজকে রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রাতে আল্লাহ পাক আরব দেশের মধ্যে প্রসিদ্ধ গোত্র ছিল গনম গোত্র। ওই গোত্রের মধ্যে ছাগল লালন পালনের বিষয়টা প্রসিদ্ধ ছিল। ওই গনম গোত্রের লোকেরা অত্যাধিক পরিমাণে ছাগল কি করতেন? লালন পালন করতেন। আয়েশা, এই গনম গোত্রের হাজারো ছাগলের লাখো কোটি লাখো যে পশম পরিমাণ মানুষকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দিবেন। তো আমি এই রাত্রে এই জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন তাদের মাগফিরাত কামনা করার জন্য, তাদের সাথে জিয়ারত করার জন্য আমি এখানে চলে আসছি। আমি তাদের জন্য মাগফিরাত কামনা করছি, তাদের সাথে সাক্ষাৎ করছি। তো এই শাবানের মধ্য রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রে আল্লাহ পাক অসংখ্য মানুষকে কি মাফ করে দেন, ক্ষমা করে দেন।
অসংখ্য মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এই জন্য এই রাত্রে, এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে নিজের পাপের জন্য, নিজের কৃতকর্মের জন্য। এই মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাকের কাছে কি করতে হবে? চাইতে হবে। যেহেতু আল্লাহ পাক অসংখ্য মানুষকে মাফ করে দিবেন, আমার নামটাও যাতে ওই মাফির, ওই ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়, এই ফিকিরে আল্লাহ পাকের কাছে দোয়া করা, ঘরে হোক মসজিদে হোক নির্জনে বসে আল্লাহ পাকের কাছে কি করা? দোয়া করা। তো এই রাত্রে অসংখ্য মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সহিহ ইবনে ইব্বানের মধ্যে এসেছে, ইমাম ইবনে ইব্বান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই রাত্রে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। অসংখ্য মানুষের ক্ষমা হয়ে যাবে, অসংখ্য মানুষের মাফ হয়ে যাবে, কিন্তু দুই শ্রেণীর মানুষ এই রাত্রে ক্ষমা পাবে না। এক শ্রেণী হলো যারা আল্লাহ পাকের সমকক্ষ স্থাপন করে, যারা আল্লাহ পাকের মতো অন্য কিছুকে মনে করে, অর্থাৎ এক কথা যারা শিরক করে। অর্থাৎ আল্লাহ পাক রিজিক দান করেন, অন্য কেউ রিজিক দিতে পারে এই বিশ্বাস করা। আল্লাহ পাক সন্তান দান করেন, অন্য কেউ সন্তান দিতে পারে এই বিশ্বাস করা। আল্লাহ পাক বিপদ আপদ দূর করেন, অন্য কেউ বিপদ আপদ দূর করতে পারে, অন্য কোনো বস্তু বিপদ আপদ দূর করতে পারে এই বিশ্বাস করা। এগুলোর নাম হলো শিরক। কিছু আছে প্রকাশ্য শিরক, আর কিছু আছে গোপন শিরক। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, অমুকে আমাকে নামাজি বলবে, অমুকে আমাকে জিকিরকারী বলবে, অমুক আমাকে ভালো মানুষ বলবে, অমুকে আমাকে রোজাদার বলবে, অমুকে আমাকে দানবীর বলবে, অমুকে আমাকে মুজাহিদ বলবে, অমুকে আমাকে হাজি বলবে। এই ধরনের নিয়তে যারা আমল করে এটাকে শিরক, এটাও শিরক। এটাকে হাদিসের ভাষায় শিরকে খফি বলে। চাই গোপন শিরক হোক আর প্রকাশ্য শিরক হোক, যারাই শিরক করবে আল্লাহ পাক এই শ্রেণীর লোকদেরকে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনীতে মাফ করবেন না। আরেক শ্রেণী হলো যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। ভাই ভাই সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, চাচা ফুফুর সাথে সম্পর্ক নাই, খালা মামাদের সাথে সম্পর্ক নাই, রক্তের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক নাই, বাবা মায়ের সাথে সম্পর্ক নাই, বাবা মায়ের উপর জুলুম করে, অত্যাচার করে, বাবা মাকে কষ্ট দেয়, বেয়াদবি করে, বাবা মায়ের অধিকার আদায় করে না। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এই ধরনের লোকদেরকেও আল্লাহ তাআলা ওই রাত্রে ক্ষমা করবেন না। এই জন্য এই রাতে যাদের মধ্যে এই ধরনের শিরকের অপরাধ আছে, যাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার অপরাধ আছে, তারা শুরুর দিকে আল্লাহ পাকের কাছে তওবা করে, ক্ষমা চেয়ে নিজের এই অবস্থাটাকে সংশোধন করে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী যখন আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করো আর দিনের বেলা রোজা রাখো। আর দিনের বেলা কি করো? রোজা রাখো। তাহলে 14 তারিখ দিবাগত রাত্রি হলো কি শাবানের মধ্যরাত্র। তো এই মাসে, এই বছর ইংরেজির সাথে আর আরবির সাথে আমাদের এক হয়ে গেছে। ইংরেজি তারিখ আর আরবি তারিখ এক। তো 14 তারিখ হইল আগামী শুক্রবার। তো আগামী শুক্রবার হইল দিবাগত রাত্র হইল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। ওই রাত্রে আমরা ইবাদত করব। তারপরের দিন শনিবার দিন রোজা রাখবো রাত্রে সেহরি খেয়ে। কারণ রাসূল বলেছেন যে যখন শাবানের মধ্য রজনী আসবে তখন রাত্রি জাগরণ করো আর দিনের বেলা কি করো? রোজা রাখো। রাত্রি জাগরণ এই জন্য করবে কেননা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন বান্দাকে রহমত দেওয়ার জন্য। আল্লাহ প্রথম আসমানে আসে মানে আল্লাহর রহমত প্রথম আসমানের মধ্যে আসে বান্দাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ। যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্য অস্ত যায়, একেবারে সুবে সাদেক পর্যন্ত, রাত্র শেষ হওয়া পর্যন্ত আল্লাহ পাক ডাকতে থাকেন মানুষকে, আল্লাহ আমি মুস্তাগফিরিন, আছো কেউ ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ আমি মুস্তারজিকিন, আছো কেউ
রিজিক প্রত্যাশী, অভাবে আছো, চাকরি নাই, টাকা পয়সা নাই, আমার কাছে রিজিক চাও, ফাআরযুকাহু, আমি তাকে রিজিক দিব। আলা বিমুবতালান ফাউআফিয়াহু, আছো কেউ বিপদগ্রস্ত, যে কোনো বিপদ, যে কোনো বিপদ, রোগ শোক বালা মুসিবত মামলা হামলা, যে কোনো বিপদ হোক, আছো কেউ বিপদগ্রস্ত, আমার কাছে যাও, ফাউআফিয়াহু, আমি মাফ করে দিব, আমি বিপদ দূর করে দিব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত প্রত্যেকটা বিপদের নাম ধরে ধরে, প্রত্যেকটা প্রয়োজনের নাম ধরে ধরে বান্দাকে ডাকো, ডাকেন আল্লাহ পাক যে আছো কেউ অমুকটা প্রার্থী, চাও আমার কাছে, আমি দিয়ে দিব। সেই জন্য রাত্রিবেলা কিছু সময় নামাজ পড়া, দোয়া করা আল্লাহ পাকের কাছে, নফল নামাজ পড়া, বিশেষ কোনো নিয়ম নাই, যে কোনো সূরা দিয়ে যে কয় রাকাত সম্ভব হয়, পারলে সারা রাত্র করা, না পারলে যেই কয় রাকাত সম্ভব হয় 2 রাকাত 2 রাকাত করে যে কোনো সূরা দিয়া, এমনি নরমালি আমরা নফল যেভাবে পড়ি এইভাবেই পড়ব। কিছু সময় দোয়া করা, তওবা করা, নিজের অতীতের গুনার জন্য মাপ চাওয়া। তওবার মধ্যে 3টা জিনিস, যে পাপের জন্য লজ্জিত হওয়া, পাপটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার ওয়াদা করা, আর বান্দার হক যদি হয় তো বান্দার কাছেও মাপ চেয়ে নাও, তারপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ পাক মাফ করে দিবেন যে কোনো গুনাহ। ইস্তিগফার পড়া, দুরূদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, যে কোনো তাসবিহ পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ছোট করে আস্তাগফিরুল্লাহ, ছোট করে দুরূদ শরীফ এভাবে পড়তে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ পাকের কাছে দোয়া করা, প্রয়োজনগুলো চাওয়া, গুনাহ মাপ চাওয়া। কবর জিয়ারতেও যাওয়া যাইতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে কবর জিয়ারতে গেছেন, জান্নাতুল বাকিতে। তো রাসূল একা একা গেছেন, তো এইভাবে যদি কেউ যেতে চায় কবর জিয়ারতেও যেতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে এই শাবান মাসের মধ্য রজনীকে এবং শাবান মাসের যে 15 তারিখে রোজাকে শরীয়ত যেভাবে বলছে, যেভাবে যেরকম গুরুত্ব দেওয়ার জন্য বলেছে, সেইভাবে আমাদেরকে পালন করার তৌফিক দান করে। এবং অন্যান্য যে বিদআত আছে, কুসংস্কার রয়েছে, ওই রাত্রে রুটি হালুয়া তৈরি করা এবং বিভিন্ন ধরনের বেকারিগুলোতে মূর্তির মতো এগুলো তৈরি করে বিক্রি করে এগুলো গ্রহণ করা, আতশবাজি, পটকা ফুটানো ইত্যাদি ইত্যাদি যত ধরনের রসুম আর রেওয়াজ আছে, বিদআত আছে, এগুলোকে পরিহার করা, যেটা আছে সেটা পালন করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর বিশেষ করে শাওয়াল কি বলে এটাকে, রজব আর শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা পড়তে থাকা। কোথায় আমাদের মুসলমান, কোথায় আমাদের যুব সমাজ? এই যে সামনে 1 তারিখে, এই 14ই ফেব্রুয়ারি, নাউজুবিল্লাহি মিন যালিক, ভ্যালেন্টাইন্স ডে নামে, ভালোবাসা দিবস নামে পালন হয়। এটার ভিত্তি হইল ইহুদি নাসারাদের, প্রথমে তো পৌত্তলিকদের, মুশরিকদের, যারা পৌত্তলিক মুশরিক, তারা এই দিবসটাকে চালু করেছে। তারপরে এটাকে আবার খ্রিস্টানরা সংস্কার করছে। এই ধরনের একটা দিবসকে তারা তাদের লক্ষ্যে সারা পৃথিবীর মধ্যে রপ্তানি করছে। আমাদের মতো মুসলিম দেশগুলোর মধ্যেও এই অপসংস্কৃতিকে আমদানি করা এই দিনকে এটা পালন করা হয়। এটাকে আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। ইসলামের মধ্যে ভালোবাসা ভরপুর, প্রতিদিনই ভালোবাসা আছে ইসলামের মধ্যে। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, বাবা সন্তান বাবা মাকে ভালোবাসবে, বাবা মা সন্তানদেরকে ভালোবাসবে, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে, রক্তকে ভালোবাসবে। এগুলোর মধ্যে ইবাদত, এগুলোর মধ্যে সওয়াব, এগুলোর চর্চা করা। এই অপসংস্কৃতি যেটা ভিত্তি হলো পৌত্তলিকদের, যারা এটার গোড়াপত্তন করেছে, যারা মুশরিকরা যেটাকে সংস্কার করেছে, খ্রিস্টানরা যেটা নামকরণ করা হয়েছে খ্রিস্টানদের একজন পাদ্রীর নামে, ভ্যালেন্টাইন্সের নামে, সেটাকে আমরা পরিহার করব, সেটাকে আমরা বর্জন করব।
আল্লাহ পাক আমাদেরকে এই মোবারক মাসে, এই শাবান মাসে, এই বরকতময় মাসকে কদর করার তৌফিক দান করেন এবং এই মাসে বেশি বেশি রোজা রাখা, বিশেষ করে মধ্য শাবানের রজনী এবং মধ্য শাবানে ইবাদত করার তৌফিক দান করেন।